গল্পের নাম দেখ কেমন লাগে আর ভগবান দেখে। নম্বর 4। গল্পের নাম দেখ কেমন লাগে আর ভগবান দেখে। দীর্ঘ 25 থেকে 30 বছর ভাড়া বাড়িতে থাকাকালে মা বাবা ভাইদের সহিত মাঝে মধ্যে অশান্তি দেখা দিত। তার ফলে অতি সত্যভাবে প্রতিবাদ করত। তার জন্যই মা বাবা আত্মীয় স্বজনেরা তার সহিত খুব ভালো সম্পর্ক থাকতো না, কারণ সে সর্বদাই সত্যি কথা বলতো এবং সৎ পথে থাকতো। মা ও বাবা তার ছোট ভাইদের সহিত খুব ভালো সম্পর্ক রাখত। তার মা বাবা খুব তার ছোট ভাইদের সহিত ভালো সম্পর্ক রাখত এবং তাদের খাওয়া দাওয়া পরিষেবা ভালোভাবে যত্ন নিত। মাঝে মধ্যে বিপদে পড়ল অর্থ দিয়ে সাহায্য করত তার ছোট ভাইদের, তার মা বাবা, কারণ তার ছোট ভাই ছিল মদ মাতাল, চর্যবৃত্তি, সর্বসময় মিথ্যা ছল করে মানুষের সহিত সুসম্পর্ক রাখত আর মানুষকে ঠকাতো। এই সুসম্পর্ক নিয়ে মানুষকে ঠকাতো, বড় বড় বাত মারতো, কথা বলতো আর বড় বড় ভাষণ মারতো। তাই আত্মীয় স্বজনরা তাকেই সাপোর্ট করতো, তাকেই ভালোবাসতো। তাই একদিন তার মা বাবা আত্মীয় এবং সমাজের কাছে মা বাবা আত্মীয় এবং সমাজের কাছে ভালো মানুষের ও সত্যের কোনো দাম নেই। তাই জীবনে সত্য মানুষের কোনো দাম নেই, সত্য ভালোবাসার কোনো দাম নেই। তার ফলে সকলের কাছে খারাপ থাকতো, কারণ সে প্রতিবাদ করত মাথা উঁচু করে, ন্যায়ভাবে চলন বলন করত। মাঝে মধ্যে সংসারে ঠিক মতো দুবেলা পেট ভরে খেতে পারত না। সৎ পথে থেকে খুব কষ্ট করে নিজ অভিজ্ঞতা অর্জন করে জীবনের সত্য পথে থেকে লড়াই করে জীবন বাঁচার পথ খুঁজে নিত। ঠিক সময় মতন 1 বছর পর তার একটি কন্যা সন্তানের জন্ম হয়। সেই কন্যা সন্তানটি 3 থেকে 4 মাস পর মারা যায়। আবার 2 থেকে 3 বছর পর একটি পুত্র সন্তান জন্ম হয়। ওই পুত্র সন্তানটির মানুষ হওয়ার জন্য, বড় ভালোভাবে বেঁচে থাকার জন্য, বড় হওয়ার জন্য তার বাবা এবং তার ঠাকুমা যথাসাধ্য চেষ্টা করে বড় হতে সাহায্য করত এবং তার বাবা
যথাসাধ্য বড় হওয়ার সাথে সাথে 5-6 বছরে 7-8 বছরের মধ্যে যখন বড় হতে শুরু করলো, তার বাবা পছন্দ মতন তার আবদার, তার খেলনার জিনিসপত্র সমস্ত কিছু আবদার মেটাতো। কিন্তু তার বাবা কোনোদিন তাকে কষ্ট দিত না। বাবা খুব ভালোবাসতো। এর মধ্যে দিয়ে একদিন এই আনন্দ সময় ঘটা সময়ের মধ্যে দিয়ে একদিন তার ছোট ভাই কুকর্মের দ্বারা একটি মেয়ের সাথে সম্পর্ক করে। ওই মেয়েটির সাথে সম্পর্ক করে পালিয়ে যাবার চেষ্টা করে। তখন পাড়া প্রতিবেশীরা এবং ওই মেয়েটি আত্মীয় স্বজনে এসে তাকে মারধর আইন কানুন করার চেষ্টা করে এবং প্রচুর অশান্তি দেখা দেয়। তার ফলে তার ছোট ভাই কিছুদিন পালিয়ে বেড়ায়। তারপর তার বড় ভাই এই অশান্তি থেকে বাঁচার জন্য নিজ হাতে দায়িত্ব নিয়ে তাদের বিবাহ সম্পূর্ণ করে দেয়। তারপর একটি পাশের বাড়িতে ভাড়া নিয়ে বসবাস করে। কিন্তু তাদের দুজনের মধ্যে অশান্তি থেকেই যায়। ওরা দুজনই একটা ভালো মনের মানুষ ছিল না। তারা সর্বসময় ছল কপাট করত। তথাপি মা বাবা এদেরকেই ভালোবাসতেন এবং সর্বসময় তাদেরকে সাহায্য করত। তাই বড় ছেলের মনে হতো যে তার বড় ছেলেকে রাস্তায় কুড়িয়ে পেয়েছে। তাই বড় ছেলের সহিত এরকম ব্যবহার করত এবং তাকে দুবেলা পেট ভরে খেতে দিত না। সংসারে সময় মতন টাকা পয়সা না দিলে মা তার সাথে প্রচুর অশান্তি করত এবং চেঁচামেচি করত। একটা সময় এমন একদিন আসলো, হঠাৎ এমন একদিন আসলো কি বৃহৎ বড় ঝড় নেমে আসে তাদের সাংসারিক জীবনে। বিশাল বড় ঝড়। সেই ঝড়ে বাবা মা স্ত্রী সন্তান ভাই সবাই জড়িয়ে গেল। সে সাংঘাতিক ঝড়, জীবন মরণের ঝড়। এখান থেকে বাঁচার উপায় সেই বড় ছেলেটি উপায় বার করে আনলো। সেই মস্ত বড় ঝড়, সাংঘাতিক ঝড়।